মানে আশ্রমে ঢোকার সাথে সাথেই মনটা একদম শান্তিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এখন বসে রয়েছি মুক্তেশ্বর মহারাজের আশ্রমে যে বাগান রয়েছে সেই বাগানের সামনে, আর একটা বিশাল বড় বটবৃক্ষের নিচে এখন বসে রয়েছি এবং সামনে দিয়ে গঙ্গা প্রবাহিত হচ্ছে, দেখতে পাচ্ছ। কোথা থেকে আসছেন? আমরা রানাঘাট থেকে এসেছি। হ্যাঁ, রানাঘাট থেকে। আচ্ছা, ভক্তরা আসেন এখানে, এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, সবার এলে সবারই বেশ ভালো লাগে। তোমরা যদি এখানে আসো, কয়েক ঘন্টা যদি বসো, তোমাদের বেশ ভালো লাগবে। সবাই কি একসাথে এসেছেন? হ্যাঁ, সবাই আমরা। আচ্ছা আচ্ছা, 12 জন এসেছি। আচ্ছা, কেমন লাগছে এখানে এসে? খুব ভালো। আচ্ছা, এই আশ্রমটা তো ঘুরে দেখলেন, এই আশ্রমটা কেমন কি লাগলো? খুবই ভালো, একদম শান্ত নিরিবিলি পরিবেশ, গাছগাছালিতে ভর্তি, একদম মনটা তো শান্তিতে পরিপূর্ণ হয়ে যায়। হ্যাঁ, খুব সুন্দর। বছরে একটি সময় অর্থাৎ ডিসেম্বর মাসের 25, 26 এবং 27 তারিখে এখানে বিশাল সমারোহে যজ্ঞ হয়। সেই সময় প্রচুর পরিমাণ ভক্ত সমাগম হয়ে থাকে এই আশ্রমে। সেই সময় যদি তোমরা আসো, একটা আলাদাই দৃশ্য দেখতে পাবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড। আজকে ব্লগটা শুরু করছি সোদপুর স্টেশন থেকে। আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের একটা হালি শহরে অপূর্ব সুন্দর আশ্রমে দর্শন করাবো। তো আজকে আমি যাচ্ছি সোদপুর থেকে। তোমরা যদি শিয়ালদা থেকে যাও, কীভাবে যাবে, এই আশ্রম কতক্ষণ খোলা থাকে, তাছাড়া এই আশ্রমে গেলে ভোগ প্রসাদে কেমন কী ব্যবস্থা রয়েছে, তাছাড়া আশ্রমে থাকার কেমন কী ব্যবস্থা রয়েছে, প্রত্যেকটা যাবতীয় তথ্য নিয়ে থাকছে আজকে এই ভিডিও। তো আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে, তাই সম্পূর্ণ দেখতে দেখো। আমি এখন যাচ্ছি সোদপুর থেকে হালি শহর যাব এবং সেখান থেকে কীভাবে যাবো স্টেপ বাই স্টেপ দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে দেখো, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। বন্ধুরা, নেমে পড়লাম এখন হালিশহর স্টেশনে। এখন বাজে 10টা 27। সোদপুর থেকে হালিশহরের ডিস্টেন্স ছিল 27 কিলোমিটার। মাঝখানে নখানা স্টেশন ছিল, সময় লাগলো ওই 40 মিনিট মতো। আর এখন ট্রেন আমাদের নামিয়েছে হালিশহরের 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে ওভারব্রিজ দেখছো, ওভারব্রিজ দিয়ে আমাদের বাইরে যেতে হবে, দেন ওখান থেকে টোটো করে আমাদের আশ্রম অবধি পৌঁছতে হবে। তো কীভাবে যাচ্ছি সেটা দেখাবো স্টেপ বাই স্টেপ, দেখতে দেখো স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে। এই যে 1 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজ দিয়ে বাইরে যাওয়া যায়। তাছাড়া এখানেও রাস্তা রয়েছে বাইরে যাওয়ার জন্য। এই যে প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি, আর সামনেই রয়েছে অটো, টোটো এবং রিক্সা স্ট্যান্ড। হালি শহরে এই আশ্রমটা ছাড়াও নানান আশ্রম রয়েছে, তাছাড়া রামপ্রসাদের ভিটে রয়েছে। তো এই সবই যেতে গেলে এখান থেকেই যেতে হয়। টোটো, অটো স্ট্যান্ড রয়েছে। চলো জিজ্ঞেস করি পুষণ আশ্রম যাবে কি না। এই সামনেই রয়েছে স্ট্যান্ড। আচ্ছা দাদা, এখান থেকে পুষণ আশ্রম যাচ্ছেন? সামনে যেতে হবে। আচ্ছা, এখান থেকে পুষণ আশ্রম যাবেন? এইখান দিয়ে আগে থেকে যেতে হবে? আগে। আচ্ছা, সামনে রয়েছে এই যে টোটো স্ট্যান্ড, এরা যায় না সম্ভবত, আর একটু এগিয়ে যেতে হবে। যাই হোক, চলো সামনে দিকে এগিয়ে যাই। সামনেও রয়েছে স্ট্যান্ড, সেখান থেকে সম্ভবত আমরা টোটো কিংবা অটো পেয়ে যাব। এই যে কয়েক পা হেঁটে চলে এলাম, সামনে দেখতে পাচ্ছি এখানে অটো স্ট্যান্ড রয়েছে। চলো এনাদের জিজ্ঞেস করি যাবে কি না। দাদা, পুষণ আশ্রম এখান থেকে যাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, এটা আচ্ছা, ক পয়সা ভাড়া লাগে এখান থেকে? 10 টাকা। সময় কতক্ষণ লাগতে পারে তাও? লোক হলে 5 থেকে 7 মিনিট। আচ্ছা, আর নাহলে লোক যদি একটু দেরি হবে। আচ্ছা ঠিক আছে। এই এখানে রয়েছে অটো, এই অটো করেই যাবো আমরা এখন। তাছাড়া টোটো করেও কিন্তু যাওয়া যায়, আশেপাশে টোটো স্ট্যান্ড রয়েছে। অটো যদি না থাকে তখন তোমরা টোটো করেও কিন্তু যেতে পারো। চললাম এখন অটো করে, আর হালি শহরের কিছুটা স্টেশন থেকে আসার পরেই হালি শহরের যে তোরণ, শহরের যে তোরণ, সেটা দেখতে পেলাম।
এই যে বন্ধুরা, অটো ঠিক নামিয়েছে পুষণ আশ্রমের সামনে, অর্থাৎ অটো একদম আমাদের গন্তব্যের সামনেই নামিয়ে দিয়েছে। তো অটো করে যদি তোমরা স্টেশন থেকে আসো একদম আশ্রমের সামনেই পৌঁছে যেতে পারবে। চলো এখন আশ্রমটা তোমাদের দর্শন করা। আর এখন রয়েছে আশ্রমের গেটের ঠিক বাইরেটা, দেখো লেখা রয়েছে এখানে পুষণ আশ্রম হালিশহর বাদাঘাট, জায়গাটার নাম হচ্ছে বাদাঘাট। আর এখানে টাইমিং দেওয়া রয়েছে সকালবেলা 8টা থেকে দুপুর 1টা অবধি এবং বিকাল 4টে থেকে রাত 8টা অবধি কিন্তু এই আশ্রম খোলা থাকে। চলো এবার তোমাদের আশ্রমটা একবার দর্শন করিয়ে দিই। আশ্রমের গেট এখন বন্ধ রয়েছে। এরকম বন্ধ থাকলে ভয় পাওয়ার কিছু নেই, আশ্রম খোলাই থাকে, যেই সময় তোমরা আসবে খোলাই থাকবে। ঢুকে কিন্তু আবার এইভাবে গেটটা তোমরা লাগিয়ে দেবে। আর আশ্রমে ঢোকা মাত্রই দেখতে পাচ্ছি এত সুন্দর এক মনোমুগ্ধকর পরিবেশ, মানে আশ্রমে ঢোকার সাথে সাথেই মনটা একদম শান্তিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। দেখো পুরো আশ্রমটা এরকম গাছগাছালিতে ভর্তি, অপূর্ব সুন্দর এক দৃশ্য। আর ভেতরে বেশ ঠান্ডা, যেহেতু অনেক গাছগাছালি রয়েছে, খুব সুন্দর ঠান্ডা পরিবেশ। মানে আশ্রমে ঢোকার সাথে সাথেই মনটা একদম শান্তিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আশ্রমটা একদম মেন যে রোড, সেই রোড লাগোয়া, কিন্তু তারপরেও আশ্রমে ঢোকার সাথে সাথেই এখানে আলাদাই শান্তি পাচ্ছি। যাই হোক, আশ্রমে তো এখন ঢুকে গেলাম, ঢোকার সাথে সাথেই দেখতে পাচ্ছি আশ্রমের পুরো চারিদিকটা এরকম আলাদা আলাদা কক্ষ করা রয়েছে এবং নানান জায়গায় দেখতে পাচ্ছি এরকম কাঠের কত সুন্দর দেখো বেড়া দেওয়া রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। এবং আশ্রমে ঢোকা মাত্রই দুই পাশে দুটো পানীয় জলের ব্যবস্থা রয়েছে, এই পাশেও একটা পানীয় জলের ব্যবস্থা রয়েছে, এই পাশেও একটা পানীয় জলের ব্যবস্থা রয়েছে। এবং আশ্রমে এখান থেকে সিধি চলে যাওয়ার রাস্তা আছে, পাশেই রয়েছে গঙ্গা, সেটার ব্যাপারে পরে আসছি। আর এই দিকটা তোমাদের একবার দেখাই, এই দেখো এই দিকটাও কত সুন্দর সাজানো গোছানো। এখানে মাটির টব রয়েছে, মানে নানান ধরনের গাছ এখানে লাগানো হয়েছে এবং এই জায়গাটা খুব সুন্দর একটা গেট টাইপের করা রয়েছে। এবং আমরা যদি ভেতরে প্রবেশ করি, ভেতরে প্রবেশ করলে এইখানে রয়েছে একটা ছোট্ট ঘর টাইপের, যেটা কংক্রিটেরই তৈরি, আর ওপরটা কত সুন্দর দেখো টালি দেওয়া। আর ভেতরে রয়েছে একটি যজ্ঞকুণ্ড, এটি এখন ঢাকা দেওয়া রয়েছে। এখানে স্পেশাল ওকেশনে যজ্ঞাকি কাজ সম্পূর্ণ করা হয়। বছরে একটি সময় অর্থাৎ ডিসেম্বর মাসের 25, 26 এবং 27 তারিখে এখানে বিশাল সমারোহে যজ্ঞ হয়। সেই সময় প্রচুর পরিমাণ ভক্ত সমাগম হয়ে থাকে এই আশ্রমে। সেই সময় যদি তোমরা আসো একটা আলাদাই দৃশ্য দেখতে পাবে। দেখো অপূর্ব সুন্দর লাগছে এবং নানান ধরনের ফল গাছ, নানান ধরনের বাহারি গাছ দিয়ে ভর্তি এই আশ্রমটি। আর এত সুন্দরভাবে সাজানো গোছানো, একদম জাস্ট মনটা যেন জুড়িয়ে যাচ্ছে। দেখো এই পাশটা তোমাদের দেখিয়েছি যজ্ঞকুণ্ড রয়েছে এবং এই পাশে রয়েছে মহারাজের অর্থাৎ মুক্তেশ্বর মহারাজের যে কক্ষ, উনি যেখানে পূজিত হন, সেই যে ঘরটা, সেই ঘরটা এখানে রয়েছে। এবং বাইরে দেখতে পাচ্ছি একটা তুলসী মঞ্চ রয়েছে, কি সুন্দর দেখো, কংক্রিটেরই তৈরি করা। জায়গাটা একদমই সাধারণ হলেও জাস্ট অসাধারণ দেখতে লাগছে। আর এই জায়গাটাও দেখো কত সুন্দর গাছগাছালিতে ভর্তি। আমরা যখন এখানে ঢুকছি প্রচুর পরিমাণ গাছগাছালি এখানে লাগানো রয়েছে এবং পুরো আশ্রমটা কিন্তু মাটি দিয়ে তৈরি, তারপর ওপরে আমরা টালি এখানে দেখতে পাচ্ছি। বন্ধুরা আমরা এখন প্রবেশ করলাম মুক্তেশ্বর মহারাজ যেখানে পূজিত হন সেই কক্ষে। ঢোকা মাত্রই দেখতে পাচ্ছি অপরূপ সুন্দর একটি কক্ষ, ওপরটা টালি দিয়ে তৈরি এবং চারপাশটা এরকম খিলান বিশিষ্ট, অর্থাৎ কাঠের খিলান দিয়ে তৈরি, খুব সুন্দর একটি কক্ষ এবং চারদিকে দেয়ালটা পুরোপুরি মাটির তৈরি, অপরূপ সুন্দর দেখতে লাগছে। আর এই কক্ষের ভেতর ঢুকলেই দেখতে পাচ্ছি এখানে একটি মুক্তেশ্বর মহারাজের ফটো ফ্রেম রয়েছে, যেটি সিংহাসনের মধ্যে খুব সুন্দরভাবে রাখা। তাছাড়াও এখানে অনেকগুলো ছোটো ছোটো ফটো ফ্রেম রয়েছে যে নানান দেবদেবীর, এনারাও কিন্তু এখানে নিত্য পূজিত হয়ে থাকেন। এখানে নানান ধরনের দেবদেবীর ফটো ফ্রেম রয়েছে, যেমন এখানে মা দুর্গা রয়েছেন, এখানে রাধাকৃষ্ণ রয়েছে, এখানে রাম লক্ষ্মণের ফটো ফ্রেম রয়েছে, তাছাড়া এখানে হনুমানজিরও ফটো ফ্রেম রয়েছে এবং এদিকে গৌরনীতারও ফটো ফ্রেম রয়েছে, অনেকগুলো ফটো ফ্রেম রয়েছে। এনারা এখানে নিত্য পূজিত হয়ে থাকেন। তাছাড়া এখানে প্রত্যেক দিন নামগান হয়। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ কত সুন্দর কার্পেট বেছানো রয়েছে, যারা ভক্তরা এখানে আসেন, এখানে এসে কিন্তু ভক্তরা এখানে এসে কিছুক্ষণ বসতেও পারেন, তাছাড়া নামগানে সামিল হতে পারেন। আর এই পাশে দেখতে পাচ্ছি এই পাশে একটা চৌকি পাতা রয়েছে, যেখানে মুক্তেশ্বর মহারাজের আরেকটি বড় ফটো ফ্রেম রাখা রয়েছে। এক কথায় বলতে গেলে যখন তোমরা এই আশ্রমে আসবে, এই কক্ষে এলে তোমরা অনেকক্ষণ সময় বসতে পারো। তাছাড়া দেখতে পাচ্ছি এখানে নামগানেরও ব্যবস্থা রয়েছে, যখন নামগান চলবে সেই সময় তোমরা নামগানেও সামিল হতে পারো। তাছাড়াও যদি কিছুক্ষণ এখানে বসো, তাতেও কিন্তু মনটা অনেকটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে, বেশ ভালো লাগবে তোমাদের। যে কোনো মন্দিরে এলে আমরা তোমাদের মন্দির প্রদক্ষিণ করে দেখাই, তো এই মন্দিরটা কেন ব্যতিক্রম থাকবে, এই মন্দিরটাও তোমাদের প্রদক্ষিণ করে দেখাচ্ছি। খুব সুন্দর একটি মন্দির। এই মন্দির কক্ষের আশেপাশে আরও কয়েকটি ছোটো মন্দির রয়েছে, চলো সেগুলো তোমাদের দর্শন করাই। মন্দির প্রদক্ষিণ করার সাথে সাথে সেই মন্দিরগুলোও তোমাদের দর্শন হয়ে যাবে। এই যে কক্ষ থেকে বেরোলাম, কক্ষর বাইরেই রয়েছে
এখানে ভোগ প্রস্তুত করার যে কক্ষ, এখানে নিত্য যে ভোগ হয় সেই ভোগ কিন্তু এখানে প্রস্তুত করা হয়। তাছাড়া এখানে আরও ছোটো ছোটো কিছু মন্দির রয়েছে, সেগুলো তোমাদের একবার দর্শন করাই। এই যে এখানে রাম মন্দির রয়েছে, রাম লক্ষ্মণ সীতার মূর্তি রয়েছে, তাছাড়া হনুমানজিরও একটি বিগ্রহ দেখতে পাচ্ছি। জয় বজরংবলী। আচ্ছা, আর এইখানটায় দেখতে পাচ্ছি এখানেও একটা ছোট মন্দির রয়েছে। আচ্ছা, এখানে কি রয়েছে? বিষ্ণু ভগবান। আচ্ছা, এখানে বিষ্ণু ভগবানের রয়েছে, সিংহাসন রয়েছে, উনি এখানে নিত্য পূজিত হন। আর তার পাশেও একটা ছোট্ট মন্দির রয়েছে যেখানে গোপাল মূর্তি রাখা রয়েছে, ছোট ছোট অনেকগুলো গোপাল রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মূল মন্দিরের সাথে সাথে এই যে ছোট ছোট মন্দিরগুলো দেখছো, এখানেও কিন্তু নিত্য পূজিত হয়ে থাকেন। এবং ইনি, আপনার নামটা কি? সচিনানন্দ ঝাজি এখানকার কিন্তু নিত্য পুজো করে থাকেন। আপনি এখানকার সেবাই, তাই তো? আচ্ছা আচ্ছা, ইনি এখানকার সেবাই, এখানে নিত্য পুজো করে থাকেন। এই মন্দিরে অনেক সেবায়িতরা রয়েছেন যারা প্রত্যেক দিন এই মন্দিরে আসেন এবং বাবাজির সেবা করেন। তাছাড়া মন্দির দেখতে পাচ্ছ, এত বড় একটা মন্দির চত্বর, অনেক গাছগাছালি রয়েছে, বাগান রয়েছে, সেগুলো পরিচর্যাও করেন। তো অনেককে দেখতে পাচ্ছি যারা এখানে এইগুলো পরিচর্যা করছেন, কিন্তু এখানে কেউ থাকেন না। এখানে কোনো ভক্ত নিবাস নেই, তাছাড়া কোনো রুম নেই সেরকম থাকার জন্য এনারা কেউই এখানে থাকেন না। সবাই কিন্তু এই কাজগুলো করার পর যে যার বাড়ি চলে যান। তো যাই হোক, আমরা কিন্তু ওইখান থেকে ঢুকলাম, এখানে যজ্ঞকুণ্ড দেখিয়েছি, এই পাশেও রয়েছে বাবাজির যে মূল মন্দির যেখানে উনি পূজিত হচ্ছেন। আর এই পাশ থেকে যদি আমরা সিধে চলে আসি, এইখানটা রয়েছে গঙ্গা সাইড। এখানে সামনে গঙ্গার কত সুন্দর ভিউ রয়েছে, এবং এদিকটা হাত ফাত ধোয়া জল রয়েছে, পানীয় জলও বলতে পারো। আর এদিকটা একটা বাথরুম রয়েছে, ওয়াশরুম, খুব সুন্দর সাজানো গোছানো। আর প্রচুর গাছপালা, দেখো পুরো আশ্রম চত্বরে প্রচুর পরিমাণ এখানে গাছপালা এখানে রয়েছে, নানান ধরনের ফলের গাছ, ফুলের গাছ, তাছাড়া বাহারি গাছও রয়েছে। আর পুরো যে এই আশ্রমটা কিন্তু এইভাবে কংক্রিট দিয়ে বাঁধানো রয়েছে, অর্থাৎ তোমরা যদি এখানে হাঁটাচলা করো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে বাঁধানো রয়েছে। এবং এই পাশটাও কত সুন্দরভাবে ব্যারিকেড দিয়ে তৈরি করা রয়েছে। পাশে রয়েছে গঙ্গা, একটা খুব অনবদ্য একটা দৃশ্য এখান থেকে আসছে। আর এখানে বসারও কিছুটা জায়গা রয়েছে, তোমরা যদি এখানে আসো, এসে কিছুক্ষণ যদি বসো, তোমাদেরও বেশ ভালো লাগবে। পুরো আশ্রমটা কিন্তু গাছগাছালিতে ভর্তি, অপরূপ সুন্দর লাগছে এবং শান্ত নিরিবিলি পরিবেশ, মনটা একদম শান্তিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে যদি 1 ঘন্টা যদি তোমরা বসে থাকো, তোমাদের বেশ ভালো লাগবে। এই যেখানে একটা বিশাল বড় বটবৃক্ষ রয়েছে, তার সাথে বেল গাছও রয়েছে এখানে। আর পুরো আশ্রমটা দেখতে পাচ্ছ, আশ্রমে কিন্তু চারিদিকে এরকম ছোট ছোট খুব সুন্দর করে গেট তৈরি করা রয়েছে, এবং যেগুলোকে খুব সুন্দরভাবে গাছগাছালি দিয়ে সাজানো। দেখো কত সুন্দর লাগছে, এক মনোমুগ্ধকর দৃশ্য। মানে দেখলে জাস্ট মনটা যেন শান্তিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে, মানে চোখ সরানোর মতো জায়গা নেই, এত সুন্দর এই আশ্রম। এবং এদিকটা যদি আমরা যাই, দেখো এদিকটা কত সুন্দর বাগান করা রয়েছে। এই দেখো, মানে আশ্রম চত্বর যদি আমরা ছেড়ে যদি চলে এলে দেখো এই পাশটা কত সুন্দর মাটি দিয়ে বাগান করা রয়েছে, এবং প্রতিদিন কিন্তু প্রতিনিয়ত এই বাগানটিকে পরিচর্যা করা হচ্ছে, এবং নানান ধরনের গাছগাছালি যেহেতু রয়েছে, বেশ ভালো দেখতে লাগছে। কিন্তু অপরূপ দৃশ্য, এক অপরূপ দৃশ্য। তোমরা এলে তোমাদেরও বেশ ভালো লাগবে। জানি না ভিডিওতে কতটা কি বুঝতে পারছো, কিন্তু তোমরা যদি আসো তোমাদের বেশ ভালো লাগবে। এবং গঙ্গার সাইডটা এরকম কিছুটা রেলিং করা, সামনেই দেখতে পাচ্ছ গঙ্গা বয়ে যাচ্ছে। আর বাগানটা তোমাদের এক ঝলক আমি ঘুরিয়ে দেখাই, দেখো কত সুন্দর। প্রচুর গাছপালা দিয়ে ঘেরা রয়েছে এই বাগান। অপরূপ সুন্দর। প্রত্যেকটা ভিডিওতে যে কোশ্চেনটা কমন থাকে যে এখানে কি কোনো থাকার ব্যবস্থা কিংবা ভোগ প্রসাদের কেমন কী ব্যবস্থা রয়েছে। এই মন্দিরে কিন্তু কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা নেই। তোমরা যদি সকালবেলা আসো, সেই সময় এখানে পুজো হওয়ার পর যদি কিছু প্রসাদ থাকে সেটাই কিন্তু ভক্তদের দান করা হয়। আলাদা করে নিত্য ভোগ প্রসাদের কোনো এখানে ব্যবস্থা নেই। আর যদি বলি থাকার ব্যবস্থা, না, এখানে থাকার ব্যবস্থাও কিছু নেই। যারা এখানে থাকেন, যারা এখানে নিত্য পরিচর্যা করছেন, তাছাড়া এখানকার যারা সেবায়িতরা রয়েছেন, তারা নিজেরাও এখানে থাকেন না। তারা কিন্তু কাজবাজ নিজেদের মিটিয়ে যে যার বাড়ি চলে যান এবং একটা নির্দিষ্ট সময় আবার সকালবেলা চলে আসেন, এসে আবার পুজো আর্চা করেন। তো এখানে কেউ যেহেতু স্টে করে না, এখানে কিন্তু ভক্তদেরও জন্য থাকার কোনো ব্যবস্থা নেই।
আমরা যখন এসেছিলাম তখন কিন্তু আশ্রম মোটামুটি খালি থাকলেও এখন কিছু কিছু ভক্তের আনাগোনা দেখতে পাচ্ছি। ভক্তরা আসেন এখানে, এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, সবার এলে সবারই বেশ ভালো লাগে। তোমরা যদি এখানে আসো, কয়েক ঘন্টা যদি বসো, তোমাদের বেশ ভালো লাগবে। কোথা থেকে আসছেন? আমার থেকে এসেছি, আমরা রানাঘাট থেকে এসেছি। হ্যাঁ, রানাঘাট। রানাঘাট থেকে। আচ্ছা, বড়মার কাছে এসেছিলেন? হ্যাঁ, বড়মার দর্শন করে তারপরে এখানে এসেছেন। আচ্ছা, মানে হালিশহরটাও ঘুরে দেখছেন, তাই তো? হ্যাঁ, হালিশহরটা ঘুরে দেখছি। হালিশহরে এখন অবধি কি কি দেখলেন? হালিশহর অনেক কিছুই দেখেছি, ভালো আচ্ছা, মন্দির টন্দির সব দেখেছি। রানী রাসমণি ঘাট দেখেছেন? আচ্ছা, এই রামপ্রসাদের ভিটে দেখেছেন? সব দেখেছি। আবার তারপরে ওই যে অর্ধেক কালী। আচ্ছা আচ্ছা, তা এখন কি করা হবে? এই আশ্রম দেখা হয়ে গেল। আচ্ছা, এখন কি করবেন? এখন কি বাড়ি ফিরে যাওয়া হবে? না, এখন ব্যাক করবো, আরেকটা জায়গায় যাবো। আচ্ছা আচ্ছা, মানে পুরো হালিশহর ঘুরে দেখছেন, তাই তো? বড়মার সাথে সাথে হালিশহরও ঘোরা হচ্ছে, মানে কুমারহট্ট রামপ্রসাদে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো আজকে মানে টোটো বুক করে আসছেন নাকি? হ্যাঁ, না, টোটো তো এখান থেকে নিয়েছি। আচ্ছা, ঘোরার জন্য আমরা ট্রেনে এসেছি। আচ্ছা, ট্রেনে এসেছি রানাঘাট। সবাই কি একসাথে এসেছেন? হ্যাঁ, সবাই আমরা। আচ্ছা আচ্ছা, এক জায়গায় 12 জন এসেছি। আচ্ছা, কেমন লাগছে এখানে এসে? খুব ভালো। আচ্ছা, এই আশ্রমটা তো ঘুরে দেখলেন, এই আশ্রমটা কেমন কি লাগলো? খুবই ভালো। খুব ভালো। একদম শান্ত নিরিবিলি পরিবেশ, গাছগাছালিতে ভর্তি, একদম মনটা একদম শান্তিতে পরিপূর্ণ হয়ে যায়। হ্যাঁ, খুব সুন্দর, খুব ভালো লাগে। যাক, সুস্থ থাকুন, ভালো থাকবেন, এটাই আশা করি। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। দেখো, এই পাশটাও কত সুন্দর সাজানো গোছানো। আমরা তো এই মন্দিরে কক্ষটা ঘুরলাম এবং চারপাশটা এরকম যেহেতু কংক্রিট দিয়ে করা, তোমরা কিন্তু অনায়াসে পুরোপুরি প্রদক্ষিণ করতে পারবে। এবং এই পাশেও একটি মুক্তেশ্বর মহারাজের একটি কক্ষ রয়েছে, যেখানে ওনার একটা বড় স্ট্যাচু রয়েছে। যেহেতু এটি ইউটিউবে দেখানো পারমিশন নেই, তাই আমি তোমাদের দেখাতে পারছি না। যেখানে পুজো হয় ওই জায়গাটা তোমাদের আমি বলে দিলাম, কিন্তু ওনার যে মূর্তি রয়েছে সেই জায়গাটা কিন্তু আমি দেখাতে পারবো না। তোমরা যখন সশরীরে এখানে আসবে, এই আশ্রম যখন ঘুরতে আসবে, তখন কিন্তু অবশ্যই দর্শন করো, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, এখন বসে রয়েছে মুক্তেশ্বর মহারাজের আশ্রমে যে বাগান রয়েছে সেই বাগানের সামনে, আর একটা বিশাল বড় বটবৃক্ষের নিচে এখন বসে রয়েছি এবং সামনে দিয়ে গঙ্গা প্রবাহিত হচ্ছে, দেখতে পাচ্ছ। আর গঙ্গার যে অনবরত হাওয়া, সেই হাওয়া এসে শরীরে লাগছে, আর একটা আলাদাই একটা শান্তি পাচ্ছি এই হাওয়াতে, বেশ ভালো লাগছে। মানে তোমরা যদি এখানে এসে বসো, ভিতরে ওনার যে পুজোর যে কক্ষ রয়েছে সেখানেও বসতে পারো, নাম গান করতে পারো। তাছাড়া এই যে বাগানটা, এই বাগানেও যদি তোমরা বসো, গঙ্গার অনবরত হাওয়া এসে তোমাদের শরীরটাকে ছুঁয়ে যাবে এবং আলাদাই একটা শান্তি তোমরা পাবে। সত্যি বলছি, এলে কিন্তু বেশ ভালো লাগবে, তোমাদের বেশ ভালো লাগবে। আর একটা কোশ্চেন প্রত্যেকটা ভিডিওতে অনেকেই করে থাকেন যে আশ্রমে কিংবা মন্দিরে কি কোনো ওয়াশরুম বা টয়লেট রয়েছে? হ্যাঁ, এই আশ্রমে কিন্তু রয়েছে, এই আশ্রমে ওয়াশরুম রয়েছে। তোমরা যদি আসো এখানে, তো অবশ্যই এটা ব্যবহার করতে পারো, কোনো রকম অসুবিধা নেই। আর যদি প্রসাদের ব্যাপার থাকে, তো তোমরা সকাল সকাল যদি আসো, এসে যদি এখানে বলো, হ্যাঁ, বললে একটা ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু তার জন্য কিছু একটা ধার্য মূল্য থাকে, সেটা এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলে নিও তোমরা। সম্ভব হলে তোমরা কিন্তু এখানে প্রসাদও পেতে পারো, কিন্তু একদম সকালবেলা আসতে হবে। মানে সকালবেলা তোমরা 8টা-9টা যখন তোমরা এই আশ্রমটায় প্রবেশ করার সাথে সাথেই তোমরা কিন্তু তোমাদের ইচ্ছেটা বলো, তাহলে কিন্তু একটা ব্যবস্থা হয়ে যাবে। তাছাড়া আদারওয়াইজ এখানে কোনো কুপন সিস্টেম নেই, এখানে কোনো আলাদা করে নিত্য ভোগ প্রসাদের ব্যবস্থা নেই। তো তোমরা যদি চাও ভোগ প্রসাদ গ্রহণ করতে, আগে এসে কথা বলে নিও, তাহলে একটা ব্যবস্থা হয়ে যাবে। তো আশ্রম ঘুরে এখন বাইরে চলে এলাম এবং আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের এই যে প্রসূন আশ্রমটা কিন্তু পুরোপুরি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের সব দেখাতে পেরেছি এবং তোমরা ঠিকমতো বুঝতে পেরেছো। তো এই আশ্রমে এলে তোমরা কখন আসবে, কখন কি খোলা থাকে, এখানে ভোগ প্রসাদে কেমন কী ব্যবস্থা রয়েছে, থাকার ব্যবস্থা কেমন রয়েছে, যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করেছি আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা কেমন কী লাগলো। আর তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর এই ধরনের কন্টেন্ট কিংবা এই ধরনের ভিডিও যদি দেখতে চাও, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।